চলুন এবার জেনে নিই সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার সেই পৌরাণিক কাহিনীটি কি। একবার ব্যাসদেব দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য তপস্যা শুরু করলেন এবং সেই তপস্যা চলাকালীন ব্যাসদেবের সামনে একটি কুল বীজ রেখে সেই সাথে প্রকট হলেন মা সরস্বতী। দেবী ব্যাসদেবের কাছে শর্ত রাখলেন যে এই কুল বীজ যতদিনে অঙ্কুরিত হয়ে পূর্ণ গাছে পরিণত না হচ্ছে এবং সেই গাছে ফল ধরার পর সেই কুল পেকে যতদিন না ব্যাসদেবের মাথার উপরে পড়ছে ততদিন ব্যাসদেবকে এই তপস্যা চালিয়ে যেতে, তবেই দেবী সরস্বতী সন্তুষ্ট হবেন। ব্যাসদেব দেবী সরস্বতীর এই শর্ত মেনে নিয়ে তপস্যা চালিয়ে যেতে লাগলেন। এরপর যেদিন সেই গাছ বড় হয়ে তাতে ফুল ও ফল হয় এবং সেই ফল পেকে তার মাথার উপরে পড়ে, তখন ব্যাসদেব বুঝতে পারেন যে দেবী তার তপস্যায় সন্তুষ্ট হয়েছেন। আর সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথি, আর সেই কারণে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। কমেন্টে অবশ্যই জয় মা সরস্বতী লিখতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর হ্যাঁ, সব সময় সতর্ক থাকবেন ও সাবধানে থাকবেন।